হে রাজা, হে রাজা, ওঠ না। এ রাজা, কি হয়েছে? ওঠ রাজা, রাজা, আরে ওঠ না, আরে ওঠ কি না হয়েছে তোর? यार। ওঠ, পাগল হয়ে গেছিস নাকি? ওঠ, চলো। চল ওঠ, চল। আরে ওঠ না, আমাকে ছেড়ে দাও। পাগলের মতো কি বলছিস? ওঠ, আমি যাব না, আমি যাব চল বাড়ি যাবো, চল। আমি ওকে বলতে পারছি না, আমি ওকে বলতে পারছি না রে, মীনাক্ষীকে বলতে পারছি না। আমি মরতে চাই, আমাকে মরতে দাও, আমি মরতে চাই, আমাকে মরতে এই দাও। পাগলের মতো কি বলছিস? তোর মরার কি দরকার? মীনাক্ষীর উপর তোর যে ভালোবাসা আছে না, প্রথমে সেটাকে মার। কত আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি মরতে চাই, আমি মরতে চাই, মরতে চাই। রাজা, এটা করিস না। রাজা, এটা করিস এই, না। ছাড়, বোতল ছাড়, ছাড়, বোতলটা ছেড়ে দে। এই, এই, ভালোবাসা একটা জীবনের ভাগ, ওটাই জীবন নয়। ভালোবাসা হারিয়েও কত লোক জীবনে বেঁচে আছে। ও তোকে ছেড়ে অন্যের পিছনে কেন গেল? ও তোর থেকে বেশি সুন্দর নয়। ও অনেক পড়াশোনা করেছে, অনেক পয়সা ইনকাম করছে। তুইও ভালো পড়াশোনা কর, খুব পয়সা কামা, তারপর মীনাক্ষী থেকে ভালো মেয়ে তোর খোঁজে আসবে। না রে, আমার অন্য মেয়ে চাই না, আমার মীনাক্ষী চাই। মীনাক্ষীকে আমি ভুলতে পারছি না, ভুলতে পারছি না রে। অনেক স্বপ্ন দেখেছিলাম ওকে বিয়ে করার জন্যে। এই, যদি আমার মেয়ে হতো, আমার মায়ের নাম রাখবে এরকম বলতো। সব কিছু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোর শুধু নিজের কথাটাই মনে থাকে, অন্য কাউরির কথা কিছু মনে থাকে না। মায়ের শেষ ইচ্ছা তোর মনে আছে কি নেই? লেখাপড়া করে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, এরকম তোর মা স্বপ্ন দেখেছিল। ওইসব তুই ভুলে গেছিস? একটু মায়ের কথাটা চিন্তা করে দেখ না। মা, ওই দিন থেকে মীনাক্ষীকে ভুলে নিজের মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমার সঙ্গে এখানে এসে কলেজে জয়েন্ট হয়েছে। মীনাক্ষী রাজার মনে কষ্ট দিয়ে চলে গেছে। এত সব হওয়ার পরেও রাজা তোকে ভালোবাসবে এটা তুই মনে করিস? নো চান্স, একেবারেই হবে না। তুই ওকে ভুলে যা। রাজার মনে মীনাক্ষী যে ব্যথা দিয়েছে, তাতে আমি ওষুধ লাগিয়ে ওর মনে নিশ্চয়ই জায়গা করে নেব। আমার ভালোবাসা সত্যি ভালোবাসা, আর সত্যিকারের ভালোবাসা সব সময় জেতে। ট্রু লাভ উইল অলওয়েজ উইন। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ দিস। মাসিমা, মাসিমা, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। যা টাকা পয়সা দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। ঠিকই বলেছিস, আরো তিনি। এই নাও, এই মাসের জন্য এটাই রাখো। মাসিমা, সন্ধ্যার সঙ্গে আমার বিয়েটা কবে হবে? কলেজ তো শেষ হতে দে। আরে এই জন্যই তো আমি অপেক্ষা করে আছি। ঠিক আছে, কলেজের পরেই হবে। ওকে, ঠিক আছে। হ্যালো, ঈশ্বর ভেতরে আছে। কি হয়েছে? মাসিমা সন্ধ্যা কোথায়? কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে, দেখো এসে গেছে। হাই ঈশ্বর। হাই সন্ধ্যা, কেমন আছো? তোমার কলেজ কেমন চলছে? কলেজ কোথাও চলছে না, আমি কলেজে যাচ্ছি। এই কেমন করে কথা বলছিস? দেখো সন্ধ্যা, পরীক্ষা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমাকে পাশ করিয়ে দেবো। শোনো, আপনাকে ওসব করতে হবে না। আই এম ভেরি কনফিডেন্ট। ঈশ্বর, হ্যাঁ, ওই সতীশ খুব জ্বালাতন করছে। আমরা ডাইরেক্টলি গিয়ে ডিল করলে তবেই প্রবলেম সলভ হবে। হুম, ঠিক আছে, আমি পরে আসছি। ঠিক আছে। বাই সন্ধ্যা। হবু বরের সঙ্গে কেউ এভাবে কথা বলে? এর সাথে বিয়ের কথা বলছো? নো, নেভার। ঈশ্বরের মধ্যে কি এমন কম আছে? ও রাজা। হ্যাঁ, ও উসুল করে নিয়ে আসে আর তুমি খরচা করো। আচ্ছা, আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, বাই। হাই, হাই। আই লাভ ইউ। তুই যদি আমাকে ভালোবাসিস, তুই যা চাইছিস সেটা দিয়ে তোকে আমি বিয়ে করব। বাহ। শুধু তা নয়, শাহজাহান যেমন মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, তেমন আমি তোর জন্য একটা রাজবাড়ি বানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা যদি দেখা যায় তো তোর সঙ্গে বিয়ে করা আমার স্ট্যাটাসের নিচে, তাই জন্য এই এসব কি? যখন দেখি লাভ 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 লাভ, কলেজে এসছিস পড়াশোনা করতে, লাভ করার জন্য না। এখানে কত ভালো ভালো গাছ আছে, আর এই বেঞ্চগুলি আমাদের পড়াশোনা করার জন্য, প্রেম করার জন্য নয়। আমি পার্ট টাইম লেকচারার, এখানে পড়াতে আসি, আর তুই আমাকেই লাইন মারছিস। এটা কিন্তু ভুল। যা ক্লাসে যা। মনে হচ্ছে পুরো একটা পাগল। এই চুপ কর, তুই কেন কাঁদছিস? তুমি কেন কাঁদছো স্যার? তুই তো জানিস তো
বিটেক শেষ করলাম, এমটেক শেষ করলাম, বিপ্রো টাটার মতো বড় বড় কোম্পানির চাকরি ছেড়ে এই কলেজে কি করতে এসেছি আমি কি জানি। একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে পালিয়ে যাবো, তাই জন্য ও। খুব কষ্ট করে একটা মেয়েকে ধরলাম। ঠিক সেই সময় রাজা এসে আমার প্রেমকে বিগড়ে দিল। দেখো ভাই, হুম হুম তোমার মুখ দেখে কোনো মেয়ে আসবে না, যদি কেউ এসেও যায় রাজা ছাড়বে না। তাহলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে না। এই জন্মে তো না, চিন্তা করবেন না। এই পুরো শহরে সলিড একটা ক্লাব আছে, সেখানে মেয়েরা টাচমি 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 বলে চেঁচাতে থাকে। একটা ছোট্ট পেক দিলেই হয়ে যাবে, ওরা আমাদের পেছন পেছন চলে আসবে, তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আর একটা মেয়েও পেয়ে যাবে। সেখানে লোকেরা গিয়ে খুব আনন্দ করে। তাহলে আমি? তুমি তো শাহরুখ খান। আর বেশি নারীও না, এবার থামো। যদি তুমি মেনটেন করতে পারো, ডেইলি একজনের সাথে এনজয় করতে পারো। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি চলো না। শুধু গেলেই কিছু হবে না, সাথে মাল করিও চাই। তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে, আমি দেখে নেবো। চলো। তাই নাকি? হ্যাঁ চলো। পাগল কুকুরের মতো। থু। পেঙ্গুইন স্যার, রামনাথ মদ স্যার, মজা করুন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না 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 না, তুই খা, আমি দেখবো। নো নো ব্যাড হ্যাবিটস। লা 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 লা। এ ভালো খেতে না? তো কি চাই নাকি? হ্যাঁ, শুধু একটাই, টাচমি টাচমি টাচমি, সেটাই আমি চাই। টাচমি 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 চাইলে তার জন্য বিল 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 ভরতে হবে। নিয়ে আসতে বল। বিল, কাম অন। হ্যাঁ, থ্যাঙ্কস। এই নাও বিল। মদ তো আমি খেলাম, ও কেন বেহুশ হয়ে গেল? স্যার স্যার, মদ তো আমি খেলাম, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? এই ব্যাপারটা, এই বিলটা। এ আবার কি এমন বড় বিল? আপনি তো বলেছিলেন আপনার পকেটে অনেক পয়সা, ওই পয়সাটা বিলে দিয়ে দাও। 100 টাকা। কত পয়সা আছে বলে এলে, পকেটে মোটে 100 টাকা নিয়ে এসেছো? কি স্যার, 100 টাকা পকেটে রেখে টাচমি 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 বলছিলেন? আরে বাপরে, তোমার জন্য তো এই জায়গাটাই অনেক বড়। তুমি এখানে এসে আবারও ইনসাল্ট করছো। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে রে, কি হয়েছে? প্রথমে বিলের পয়সাটা দাও। হ্যাঁ, বিল? হ্যালো হ্যালো, বিলটা দিতে বল। তার জন্যই চেষ্টা করছি, একটু শান্ত থাকো। ওকে ওকে। হ্যালো, এ কি রে বাবা, এখানে তো নেটওয়ার্কও কাজ করছে না। হ্যাঁ, বাইরে গিয়ে ট্রাই করলে সিগন্যাল পাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কিছুক্ষণে পয়সা নিয়ে চলে আসবে। হ্যালো, কি ব্যাপার ওইদিকে দেখছেন? মাই স্টুডেন্ট, ও ফোনে একটু কথা বলছে, পয়সা নিয়ে চলে আসবে। এই পাগল, ও কথা বলতে বলতে চলে গেছে, পালিয়ে গেছে। সত্যি নাকি? আমি কি অন্ধ? বাইক নিয়ে চলে গেছে, বুঝতে পারছে না? পালিয়ে গেছে। যা না, আজ আমার তরফ থেকে ট্রিট। কেন? রবি আমার প্রস্তাব মেনে নিয়েছে। এই মিথ্যে কথা বলিস না। এই কলেজে কোনো ছেলে ভালোবাসতে পারে না। রাজার সম্বন্ধে তুই জানিস না? রাজার জন্যই আমরা এতদিন ধরে ভয় পেতাম। আর এখন জীবন ভোর যাতে থাকে ওই রকম ভাবে আমার প্রেম বাইরে দেখানোর জন্য বলেছে। ওহো, সবাই জেনে যাবে এমন ভাবে কিস করতে পারি, লাইফ লং নিজের বানাতে হলে কি করতে হবে? ওর নাম লেখার জন্য বলেছিল, আমি লিখে নিয়েছি। ওয়াও, এটা কোথা থেকে করিয়েছিস? প্যারিস বিউটি পার্লার থেকে। প্যারিস বিউটি পার্লার? হ্যাঁ। হাই, প্লিজ কাম। কোথায় লিখবো? এখানে। ম্যাম, ফাইনাল ডিসিশনটা নিন। একবার ট্যাটু লাগানো হয়ে গেলে আর জীবনে মুছতে পারবেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে, এই জন্যে আমার হৃদয়ে ওর নামে ট্যাটু বানাতে চাই। প্লিজ। আপনার যা ইচ্ছা। রামধনু এঁকেছো যে মনে, স্বর্গকে গড়েছো যে মনে, ঢেউয়ের ধারা বয়ে এনেছো নারী পুরুষের সমতায়। তুমি শুধু আমারই হবে, এটাই শুধু বলেছ আমায়, কতবার যে বলেছ। স্পর্শ করেছি তোমায়, আহা স্বপ্ন দেখেছি তোমায়।
গড়েছো যে মনে, স্বর্গকে গড়েছো যে মনে। Shakire, 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 তুমি যে আমার শোনো গো, আমার পরশে বিকশিত তোমার আকাশে, আমি যে মেঘ চাঁদের মতন, তুমি হাসো হো আমার সুরে, তুমি স্পর্শে আগুনে থাকো হো আমার মনটাতে রক্তে লালে তুমি ভাসো। বাস্তবে দেখেছি তোমার, তুমি যে রঙিন করেছো আমাকে, রামধনু এঁকেছো যে মনে, স্বর্গকে গড়েছো যে মনে। তুমি যে রঙিন করেছো আমাকে, রামধনু এঁকেছো যে মনে, স্বর্গকে গড়েছো যে মনে। আমি কত বড় মানুষ সেটা জানো? আমার যা বুদ্ধি তাতে এই জায়গাটা মানায় না, আমেরিকাতে থাকতে হতো। কিন্তু তাও তোমাদের জন্যে আর এই দেশের জন্যে আমি এখানেই থেকে গেলাম। একটা কথা জেনে রেখো, আমি একজন ভালো মানুষ, সেই জন্যে আমি তোমার নাম ছাপিয়েছি রাজা। আমি তোমাদের এখানে পড়াতে আসি। আমার এত কিছু করার পরেও কিছু বদমাইশ ছেলে আমাকে ইনসাল্ট করে, আমাকে ভীষণভাবে বিরক্ত করে। এনিওয়ে, আই ডোন্ট কেয়ার, আমি শুধু নিজের মনেরটাই শুনি। কাম অন, কোয়েশ্চেনস, তোমাদের যা প্রশ্ন আছে জিজ্ঞেস করো। ফায়ার দ্য কোয়েশ্চেনস, ফায়ার। স্যার, একটা ছোট্ট ডাউট ছিল। ডাউট? এদিকে এর ধরো তো ডার্লিং। তোর কোন গ্রুপ রে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যার। ও মেকানিক্যাল, তো তুই এখানে কি করছিস? যা যা এখান থেকে বেরো। স্টুপিড কোথাকার। কাম অন, নেক্সট কোয়েশ্চেন। কি স্যার, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বাথরুম যাবেন না? চুপ কর, অলরেডি অন অফ করে দিয়েছি। আমাকে বোঝাতে এসছে। এই, তুমি আমাকে দেখবে নাকি? কি হলো, এখনো তো মিস কল এলো না? অন্য কাউকে করলো নাকি? ওকে 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 ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোনো নতুন অফিসে কমিউনিকেশন ডেভেলপ করার জন্য কি মেথড আছে? নতুন অফিসে কমিউনিকেশন ডেভেলপ করার জন্য দেয়ার ইজ ওয়ান মেথড। দ্যাট মেথড ইজ ডার্লিং এর মিস কল এসে গেছে। ওকে, আর্জেন্টলি বাথরুম যেতে হবে। ওকে, আমি এক্ষুনি আসছি। স্যার দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন? কোথায় আবার? বাথরুমে যাচ্ছি তো। এই মাত্র তো গিয়েছিলেন। কেন আবার যেতে পারি না? 24 ঘন্টায় আমি যতবার ইচ্ছে যেতে পারি, তাতে কি হয়েছে? হাজার প্রশ্ন জবাব দিয়ে যান স্যার। আরে আর্জেন্টলি যেতে হবে। আমারও আর্জেন্ট স্যার। আরে আর্জেন্টলি যেতে হবে, ছাড় না রে বাবা। স্যার 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 দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান। ওহো, আরে আমাকে আটকাস না বাবা, এখানেই হয়ে যাবে, আমাকে বাথরুম যেতে দে। হ্যাঁ ওকে ওকে, আমি আসছি। আমি কোনো তাজমহল ওয়েট করছি না, তাড়াতাড়ি এসো। আরে ওটাকেই তাজমহল ভেবে নাও। এই গন্ধ আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি এসো। আরে একটু অ্যাডজাস্ট করে নাও না। বলছে খুব গন্ধ পাচ্ছে। আমি তো সকালে চান করেই এসেছি, আমি নিজে গিয়ে দেখছি।
একটু বাইরে যাবে, আমার এখানে পরিষ্কার করতে হবে। একটু বাদে পরিষ্কার করো না, একটু ওয়েট করো। প্রিন্সিপাল বলছিলেন যে টয়লেট থেকে ভীষণই গন্ধ আসছে, আমি যদি পরিষ্কার না করে দিই তাহলে আমার চাকরি চলে যাবে। তো ঠিকই আছে, কিন্তু বলো তো, কারুর কারুর মাটির গন্ধ ভালো লাগে, কারুর পেট্রোলের গন্ধ ভালো লাগে, তোমার কি টয়লেটের গন্ধ ভালো লাগে? বেশি বক বক না করে নিজের কাজ করো। আই তো সর্বনাশ হোক, তুই আমাকে বরবাদ করতে চেয়েছিলি। কেউ আছে, আমাকে বাঁচাও, ও আমার রেপ করতে চাইছিল। আরে বাপ রে, আজ পর্যন্ত এই কলেজে কখনো এরকম হয়নি। এই চুপ কর, তুই কাঁদছিস কেন? ভেতরে যে গেল সে আমাকে রেপ করতে চেয়েছিল। বিশ্বাস না হয় তো আপনি নিজে গিয়ে দেখে এই নিন। ভেতরে কে আছে? বাইরে আয়। আসবি কি না? এ কি এত খারাপ চয়েস? লেকচারার হয়ে এরকম কাজ করছেন? একজন রেসপন্সিবল লেকচারার না হয়ে কলেজে এইসব করছো? বাইরে করতে পারে কি? শাট আপ। হোয়াট ইজ ইওর এক্সপ্লেনেশন? আসলে এখানে কি হয়েছে কি, নো মোর এক্সপ্লেনেশন। নিজের বয়সটার কথা মনে রাখেননি। যৌবনের জ্বালায় ছটফট করে বেড়াচ্ছে, এটি আপনি বলতে চাইছেন না? তুই চুপ কর। তুই কি ওরা চামচা নাকি? মাইন্ড ইওর টাং। আপনি আমার চেম্বারে এসে দেখা করুন। তুই যা গিয়ে নিজের কাজ কর, বাকি সব ক্লাসে যাও। হ্যালো মিস্টার ব্রহ্মা, কলেজে আসে পড়াশোনা করতে আর পড়ানোর জন্য, এরকম কাজের জন্য নয়। আবার যদি আপনি এরকম করেন আমি মুখ থেকে বলবো না, মেরে ফেলবো। যান। আমি যে নামটা ছাপিয়েছি সেটা দেখানোর জন্য বাস একটা চান্স চাই, আর কিচ্ছু এরকম না। চান্স পাওয়া যাবে না, এরকম সুযোগ আমাদেরই তৈরি করতে হবে। পেয়ে গেছি। এই দাস, হ্যাঁ? এদিকে আয়। এ আবার কেন আমার ডাকছে? এখন দেখ আমি কি করি। এই তোকে চাই না, তুই যা। দাস, তোর বন্ধু রাজার সঙ্গে সন্ধ্যা কথা বলতে চায়, বন্দোবস্ত করে দে। আমাকে কি তোর দালাল মনে হচ্ছে? যা বললাম করবি কি না? কেন করব না? না করলে তুই তো ছাড়বি না। কবে? আজ ইভিনিং 7 বাজে তুই আর সন্ধ্যা দুজনে আমার বাড়িতে আসবে আমার জন্মদিনে। কি? আজ তোর জন্মদিন? না না, তোমার জন্য বিশেষ করে বানাচ্ছি। থ্যাঙ্কস ইয়ার। ওকে, যা bye. তাড়াতাড়ি কাজটা করে দে। বাই বাই। এই আজকে তোর সুযোগ এসে গেছে। কি ব্যাপার, আজ তুই আমাকে এত পয়সা দিচ্ছিস? বন্ধুদের নিয়ে শাহরুখ খানের বইটা দেখে আয়। এই সবাই চল, হাই দাস আমাদের আজ সিনেমা দেখাবে। হাই রাজা, আয় না। কি রে, এখনো কেউ আসেনি? কেউ আসেনি তো কি হয়েছে? তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি চাইছিলাম তুই আয় আর তুই এসেছিস, আমার জন্য এটাই অনেক। ঠিক আছে, এখন কেক কাটবো? হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে দাস। হ্যাঁ, হাই সন্ধ্যা, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই সন্ধ্যা খুব ভালো মেয়ে, না বলাতেও চলে এসছে। হ্যালো সন্ধ্যা? হ্যাঁ পার্বতী। কি টায়ার পাংচার হয়ে গেছে? ওহো, এখন কি করব? ও এখন কোথায় জিজ্ঞাসা করো। তুমি এখন কোথায় আছো? বিজন সেতুতে। বিজন সেতুতে? আমি এসে নিয়ে যাব, ওকে বলে দাও। দাস তোমায় পিক আপ করে নেবে বলছে। ওকে। ঠিক আছে, তোমরা দুজন এখন টিভি দেখো, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। কি ব্যাপার, কেন এভাবে দেখছো? হ্যাঁ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এই আমার সম্বন্ধে কি জানিস? আই নো এভরিথিং। তুই কি জানিস? কলেজের সবাই আমাকে কি বলে জানিস? কলেজে তোমাকে সবাই রাউডু বলে, এটাও আমি জানি, কিন্তু তুমি মন থেকে ভীষণ ভালো। কলেজের প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। পাগলের মতন বলিস না, ভালোবাসা আমার পছন্দ নেই, সেটা তুই জানিস? জানি। কি জানিস? হ্যাঁ, তুমি ভালোবাসা পছন্দ করো না, এটা আমি জানি, আর তার যে কারণ আছে সেটাও আমি জানি। তুমি মীনাক্ষীকে ভালোবাসতে আর ও তোমাকে চিট করেছিল, সব কিছু আমি জানি। জানি জানি, সব মেয়েরা এরকমই হয়, প্রথমে ভালোবাসা অভিনয় করে, তারপরে ডিচ করে চলে যায়।
লুক রাজা, 5 আঙুল আছে, 5 আঙুলে কি একরকম আছে? নেই না। কোনো মায়ের সমস্ত ছেলে মেয়ে কি একরকম হয়? নয় না। ওই রকমই সমস্ত মেয়েরা একরকম হয় না। আমি মীনাক্ষীর মতো নই। দেখো, আমি তোমার নাম আমার হৃদয়ে লিখিয়েছি। যদি আমি তোমার ভালোবাসাকে চিট করতে চাইতাম তাহলে তোমার নাম কেন লিখতাম বলো? এটা আমার মৃত্যু পর্যন্ত মুছবে না। বুঝতে পারছো না কেন? যদি এখনো তুমি আমার ভালোবাসাকে না বুঝতে পারো, এরপরে প্রমাণ করার জন্য আমি কি করব জানি না। ওকে, আমি তোমার ভালোবাসা বুঝেছি। ওকে, আই লাভ ইউ। এই দাসে, শাহরুখ খানের ফিল্ম আজ হাউসফুল ছিল, সেই জন্য সালমান খানের পিকচার গেলাম, কিন্তু একদম মজা লাগেনি ওতে। আমার তো মুডই খারাপ হয়ে গেছে। এখানে কি করে? রাজা এসছে ঠিক, কিন্তু সন্ধ্যা এখানে কি করে এলো? এই তুই এখানে কি করতে এসেছিস? দাসের বার্থডেতে এসেছি। কি বার্থডে? এই রাজা বেঈমান কোথাকার, আমাকে ধোঁকা দিয়েছিস। বাচ্চার কথা আমাকে না বলে রাজা তোমাকে বলেছে, আমায় বলেনি। এটা মানছি, এটা আমার দুঃখ নাই, কিন্তু একে বার্থডে বলে এখানে ডেকেছে। আমায় মিথ্যা কথা বলে আমাকে সিনেমাতে পাঠিয়ে দিয়েছে। এই রাজা, রাজা তুই চুপচাপ কেন বসে আছিস? কিছু বল না। ও আমার সাথে এরকম কেন করেছে? এই আজকে ওর বার্থডেই নয়, জানিস? নেক্সট মান্থ 14 ওর বার্থডে। কেন রে মিথ্যা কথা বলেছিস? এরকম প্ল্যান কেন করেছিস বল? কাম অন, রাজা বল না। কেক কি ভালো এখনো কাটিসনি? চল কাট। ভালো কেক? আমাকে ধোকা দিচ্ছিস, ইডিয়েট। যাই হোক না, কেক সুপার। তুই এরকমই থাকবি তো তোর ভালোবাসা স্বপ্ন হয়ে রয়ে যাবে। একতরফা ভালোবাসায় কিছুই হবে না সন্ধ্যা। মনের কথা ওকে গিয়ে বল, বুঝেছিস? পরের বার সুযোগ আসে তো নষ্ট করিস না। এই ওই দেখ, রাজা ওখানে একা বসে আছে, যা গিয়ে বলে দে। এই ক্লাসের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। ওকে, আমি তোমাকে খুব পছন্দ করি। কলেজে যেদিন প্রথম এসেছিলাম আর তোমাকে যখন দেখেছিলাম, সেদিনই তোমাকে পছন্দ করেছিলাম। তোমার স্টাইল, তোমার কথা বলা, তোমার ম্যানলিনেস আমার ভীষণ ভালো লেগেছিল। তোমাকে জাপটে জড়িয়ে ধরে একটা কিস করা আমার ভীষণ ইচ্ছে। কেমন কুকুরের মতন জল খাচ্ছে না? খুব পেয়াস। এই যে জল তুই খেয়েছিস সেটা ভালো নয়, ড্রেনে জল। মনে হচ্ছে রাতের মদটা এখনো নাবেনি, তাই জন্য এখন জল খাচ্ছে। দেখবি? এই ওদিকে দেখ। ও ভাই এদিকে এসো। কি হয়েছে? তুমি কি পড়ছো? অটো ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? সিভিল করলে না? অটোমোবাইল? শুধু ইঞ্জিনিয়ার বলো। আচ্ছা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার? ও তা দারুণ ড্রেস মেরে এসছো। কি কিছু আছে নাকি? একটা বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। ও বন্ধুর বিয়ে খেয়ে এসেছে। ও তো ঠিক আছে। তোর নাম কি? উদিত নারায়ণ। ওকে উদিত, সিঙ্গার উদিত নারায়ণ মতো একটা গান গাও তো দেখি। ও গান গাইলে কিরম লাগবে জানিস? দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায় দিল তো পাগল হ্যায়। এইভাবে বাংলায় গান গাইলে ভাষার তো দফা রফা। আরে শুধু এটাই নয়, আরে সিনেমাতে এইভাবে অনেক রকমের গান গাওয়া হয়। আরে শুধু এই নয়, আর স্টুডিওতে গেলে ওখানে খুব রহস্যজনক ভাবে গান গায়। মনে হয় যেন খুব ঘন রহস্য আছে। তুমি হো বন্ধু সখা তুমি হো सिग्नल सिग्नल मिल गया तेरी जुल्फे नागिन जैसी डंक भी वो मारे। এসে গেছে। এই সরে বস। ক্লাসে না গিয়ে এখানে বসে বসে আড্ডা মারা হচ্ছে। তোরা কেন পড়াশোনা করতে আসছিস? শুধু ওয়েস্টিং টাইম। আচ্ছা মিঠু, ওই ফিস দেওয়ার লিস্টটা দে তো। কোথায় পালাচ্ছিস? বস এখানে। আরে আমি এই গ্রুপের নয়, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, সেই জন্যই
ওখানকার লিস্টও আমার কাছেই আছে। ও। দেখো, লক্ষণ, দাস, শিবু, রাজা, তোরা সবাই সারা রাত অটো চালাবি না ট্যাক্সি চালাবি আমি জানি না, সকালের মধ্যে ফিস ভরতেই হবে, না হলে এক্সাম লিখতে দেবে না কিন্তু। রাজা অনেকদিন পরে এসছো। আসার ইচ্ছা তো ছিল না, কিন্তু আসতে বাধ্য হলাম। এক্সামের ফিস ভরতে হবে সেজন্য। হাই রাজা, নেক্সট তোমার নাম ঘোষণা করব। হ্যাঁ, করুন। সব সময় আমিই জিতবো। Fight is between Daud and Raja. ঈশ্বর, অনেক দিন পর সিংহ বক্সিং রিংয়ে এসছে, ও নিশ্চয়ই জিতবে। 50,000 দাও তো, আধ ঘন্টা পরে 4 গুণ ফেরত দেবো। কি ব্যাপারে, তুই কি পাগল হয়ে গেছিস? যাকে জানিস না তার উপরে 50,000 টাকার শর্ত লাগাচ্ছিস? রিস্ক নিস না। ও ডেইলি যাতায়াত করার লোক নয়, ও সিংহ, ও ডেইলি আসে না, আর যখন আসে জিতেই ছাড়ে। ঠিক আছে, তোর ইচ্ছা, টাকা নে। থ্যাংক ইউ। দিনেশ আর মিস্টার রাজা। দেখো ব্যানার্জি, কখনো রাজা এখানে আসেনি, কিন্তু আজ এসেছে আমাকে জেতানোর জন্যে। ওর উপর টাকা লাগাতে আমি রাজি আছি। হ্যাঁ, আরে মনে হচ্ছে একটা মারও সহ্য করতে পারবে না, আর ওর ওপরে তুই পয়সা লাগাবি? চিন্তা করে দেখ, দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আজ এই সব পয়সা লাগাতে রেডি আছি, তুই শুধু 1 লাখ টাকা লাগা বাস। এই না? হ্যাঁ ঠিক আছে, ওকে, এই নাও 1 লাখ। আরে এক মারেতেই পড়ে যাবে বলেছিলাম না? আরে এটা তো সত্যি। আরে হেরে যে গেছে ও আমার লোক নয়, তোমার লোক। তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নেবো। হ্যাঁ, তোর টাকা পয়সা কি ও জিতে গেছে? আমি তখনই বলেছিলাম না, সিংহ আসলে জিতেই ছাড়বে। এলো আর এসে জিতে গেল, আর পয়সা নিয়ে চলে গেল। আপনি বলেন তো, রাজার সঙ্গে আপনার একবার পরিচয় করে দিই। ওর সঙ্গে আমার পরিচয় কেন করাবি? আফটার অল ও একটা কুলি, কিন্তু আমি মালিক। আরে আজ তো দেখছি ক্যান্টিনওয়ালার জন্য আমাকে কেন আসতে হলো? আরে এরম যেন না হয় পরে বেড়াবার তোর ঘরে আসতে হয়। দাদা দেখুন না, ওখানে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারবো এক থাপ্পড়। আরে ওর ঈশ্বরের সাথে বিয়ে হওয়ার আছে, ঈশ্বর যদি জানে না মেরে ফেলবে। সরি দাদা, ঈশ্বর দাদাকে বলবেন না। আচ্ছা চল, ঈশ্বরের এর সাথে বিয়ে হবে। ঈশ্বর খুব ভাগ্যবান। হ্যাঁ। কি ভাগ্যবান? এই এটা কি বলছিস? ওই দিকে দেখো, একটা ছেলের সঙ্গে লাইন মারছে। এই ঈশ্বরকে বলতে হবে। চল গাড়ি বের কর। এই রাজা, কতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে তাকাচ্ছই না রাজা। আই লাভ ইউ রাজা। মেরো না, পরের সপ্তাহে আমি দিয়ে দেবো। তুই আমাকে কি বলবি? আমি পয়সা দিই সুদ কমানোর জন্য, সমাজ সেবার জন্য নয়, দিয়ে দেবো। দাদা দাদা, আপনার সাথে একটা কথা বলার আছে। নিয়ে যায় কে এখানে? কি রে? সন্ধ্যা কলেজে কারোর সাথে প্রেম করছে। এ তুই কি বলছিস? হ্যাঁ দাদা, আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস নয় তো সন্ধ্যাকে জিজ্ঞেস করো। ওকে কি জিজ্ঞেস করছিস? যদি আমি ওকে জিজ্ঞেস করি তো ও বলবে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। আমি মা আর মেয়েকে দুজনে একসঙ্গে এখানে সমস্ত খরচ চালাই, আর ও আমাকে সত্যিকারের একটা দালাল বানিয়ে দেবে। যাতে এটা না হয় সেজন্যে ওই ছেলেটাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যাও। ঠিক আছে দাদা। এই তোকে জানানোর আমার কোনো দরকার নেই। তুই যা করছিস ঠিক নয়, সরে যা। দাদা, তুমি কে সেটা আমি জানি না। আমি কি করেছি সেটা না বললে ঠিক করেছি না ভুল করেছি সেটা আমি বলতে পারবো না। তুই ঈশ্বরের প্রেমিকার সাথে প্রেম করছিস, শীঘ্রই ওদের বিয়ে হয়ে যাবে, সেই জন্য সরে যা। তোমার দাদার মঙ্গেতার কে? এই কি
সবকিছু জেনে না জেনার ভান করছিস? ওদের মধ্যে যে দ্বিতীয় মেয়েটা ওটাই সন্ধ্যা ম্যাডাম। সন্ধ্যা? Hey Sandhya, I love you. এখন বলো কি করবে? আমি কি প্রেম করতে পারি না? শুধু রাজাই প্রেম করবে? তুই রাজার সামনাসামনি আসতে পারবি? জানিস না এই কলেজে ওরই রাজত্ব চলে? তোমার জন্য এটাই কাফি। চল গাড়ি দাবাস।